বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফুলবুর রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং যিনারা আমার এই অনলাইনে ক্লাস দেখছেন, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় গুণ বিষয় নিয়ে আলোচনা করব। মানে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণ। তো এখানে গুণন গুণক সমান হলো গুণফল। এখানে গুণ্য হচ্ছে 125 আর গুণক হচ্ছে 5, এর গুণফল হবে 625। 125কে 5 দ্বারা গুণ করলে 625 হবে। তো 5 5 25, 5 হাতে থেকে 2, 5 10 আর 2 12, 2 হাতে থেকে 1, 5 থেকে 5 আর 1 6। এখানে যাকে গুণ করা হয় সেটা হলো গুণক, গুণ্য, আর যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। আর গুণ্য আর গুণক গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুণফল। আমি আবারও বলছি যে যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। আর গুণ্য আর গুণক গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে গুণফল। এখন আমরা এই যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করব। আমরা দুইটা অঙ্ক আমরা লিখেছি। একটা হচ্ছে 2630 গুণন 30, আর আরেকটা অঙ্ক হচ্ছে 1230 গুণন 400। এই গুণ যখন আমরা করবো উপরে নিচে সংক্ষিপ্তভাবে গুণ করবো, যেমন 2 6 3 আর এখানে 3। এখানে শূন্য ছিল একটা, এখানে শূন্য লিখবো, এখানে শূন্য ছিল একটা, এই শূন্য লিখবো। তাহলে আমরা এই 2 6 3 এর ডানে আমরা শূন্য লিখেছি, আর 3 এর এই পাশে ডান পাশে আমরা শূন্য লিখেছি, আর 3 বাম পাশে লিখেছি। এখন আমরা শূন্য ছাড়া এই সংখ্যাগুলিকে আমরা গুণ করবো। তাহলে 3 3 9, 318 আর 7 থেকে 1, 3 6 আর 7, অর্থাৎ 3 3 9, 318 আর 7 থেকে 1, 3 6 আর 7। তাহলে এখানে গুণ শূন্য আমরা এখানে যোগ করে দুইটা শূন্য যোগ করে আমরা লিখব। তাহলে এখানে হচ্ছে আমাদের কি পেলাম আমরা 7 8 9 0 0। এবার আমরা এই দ্বিতীয় গুণটা করবো। সেটা হচ্ছে যে 1 2 3 আর এখানে হচ্ছে 4। 3 এর পরে একটা শূন্য, আর এখানে 4 এর পরে দুইটা শূন্য। 1 2 3 তারপর শূন্য এখানে, আর 4 এর পরে এখানে দুইটা শূন্য। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 4 12, 2 হাত থেকে 1, 4 9 18 9, 4 করতে 4। আর এই ডান পাশে শূন্য আছে, এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, এখানে আমরা তিনটা শূন্য আমরা লিখলাম। এখন আমরা তাহলে কি পেলাম? ওখানে 4 9 2 0 0 0। এখন দেখো 3 4 12, 2 হাত থেকে 1, 4 9 18 9, 4 4। তো আমরা এভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কোনো সংখ্যাকে 10 দ্বারা ও 100 দ্বারা গুণ করব। যে কোনো সংখ্যাকে 10 দ্বারা এবং 100 দ্বারা আমরা গুণ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে কোনো সংখ্যাকে 10 দ্বারা এবং 100 দ্বারা গুণ করব। তো যে কোনো সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে ওই সংখ্যার ডানে একটা শূন্য বসবে। আর কোনো সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, ওই সংখ্যার ডানে দুইটা শূন্য বসবে। এখানে 157কে 10 দ্বারা গুণ করলে কি হবে? তাহলে 157 লিখবো আমরা।
57 লিখবো আর ডানে একটা শূন্য বসাবো, তাহলে ওই সংখ্যাকে 10 দ্বারা গুণ হয়ে গেল। এখন কোনো সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে ওই সংখ্যারই ডানে দুইটা শূন্য বসবে। তাহলে 53কে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে গুণফল হবে 53 ওই সংখ্যায় তার ডানে দুইটা শূন্য। তো সুতরাং এখন আমাদের এই যে আমরা যে 10 দ্বারা এবং যে 100 দ্বারা গুণ করলাম, গুণ পেলাম আমরা এখানে 157কে 10 দ্বারা গুণ করলে 157 ডানে একটা শূন্য বসলো, আর 53কে 100 দ্বারা গুণ করলে 53 ডানে দুইটা শূন্য বসলো। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণ করি না কেন ওই সংখ্যার ডানে একটা শূন্য বসবে। আর কোনো সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে ওই সংখ্যার ডানে দুইটা শূন্য বসবে। এখন খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও। তো আমাদের এখানে বক্সগুলো আছে, খালি বক্স, সংখ্যাও আছে, খালি বক্স আছে। আমাদের এই খালি বক্সে আমরা সঠিক সংখ্যা বসাবো, বসে আমরা 3টা গুণন অঙ্ক করব। এখন প্রথমে 1 নম্বর দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে এই ফাঁকা ঘর এখানে শেষে যোগফল দেওয়া আছে 9 আর এখানে বক্স দেওয়া আছে খালি। তাহলে আমাকে এখানে 3 বসাতে হবে। 3 বসালে 3 তিরিকে 9 হবে আর 3 দুগুণে 6 হবে। এখন এই 9 কত 9 এখানে বসলো। এখন এখানে এটাও ঠিক আছে, গুণফল দেওয়া আছে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। তাহলে আমরা যোগ করলে কী পাবো? 9কে 9, 9 আর 6 15, 15 5 আর থেকে 1, 6 আর 1 7, এই গুণফল দেওয়া আছে। তা আমরা দ্বিতীয় বক্সে যাবো। এখন দ্বিতীয় বক্স এখানে গুণ দেওয়া আছে দেওয়া আছে 3, দুটো বক্স খালি দেওয়া আছে এবং নিচে একটা বক্স খালি। তাহলে এখানে আমরা 3কে কি দ্বারা গুণ করলে 4 হবে? 2 হবে। তাহলে 4 দ্বারা গুণ করি, 3 4 12 2, হ্যাঁ, হাজার থেকে 1, এখানে যদি আমরা 9 বসাই, 4 9 36 আগে 37 7, হাজার থেকে 3, এখানে যদি আমরা 5 বসাই তাহলে 4 5 20 আর 3 23। তাহলে আমরা আমাদের গুণফল এখানে পেয়ে গেলাম। যদি এখন আমরা আবার এভাবে গুণ করি তাহলে 3 4 12 2 হাজার থেকে 1, 4 9 36 আগে 37 7 হাত থেকে 3, 4 5 20 আর 3 23। এখন আমরা তৃতীয় নম্বর গুণ করব। সেই গুণ দেওয়া আছে, গুণফল দেওয়া আছে 63 তার মানে 7 যদি বসে আমরা 7 9 63 3 হাত থেকে 6। তাহলে এখানে শেষে এখানে 7 দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? 3 যদি 3 9 27 3 7 21 আর 6 27, 7 9 63 হাত থেকে 6, তাহলে 3 7 21 আর 6 27। এখানে এই গুণ শূন্য দিলাম। এবার এখানে কি বসাবো? 3 যদি বসাই আমরা তাহলে 3 বসালে 3 9 27 7, হাজার থেকে 2, 3 3 9 আর 2 11, তাহলে 1 আছে আর 1 ভাঙে 1 লিখলাম। তাহলে আমরা গুণ করে আমরা যোগ করি, 3 করতে 3, 7 7 2 4, হাজার থেকে 1, 2 এর আগে 3 আর রেখে এখানে এই বক্সে বসবে 4 আর 1 করতে 1। শিক্ষার্থী দেখো আমরা এই 3টা খালি ঘরে গুণন আমরা করে ফেললাম। শিক্ষার্থী এখন তোমাদের সামনে আমি গুণের যে সমস্যা আছে, অর্থাৎ 43 পৃষ্ঠায় তোমাদের বোর্ড বইয়ে 43 পৃষ্ঠায় গুণের কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো এখন তোমাদের সামনে এই সমস্যাগুলো সমাধান করো। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বোর্ড বইয়ের 7 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর অঙ্ক তোমাদের সামনে এই অঙ্ক 3টি সমাধান করো। 7 নম্বর অঙ্ক হচ্ছে যে প্রতিটি 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। তো বাক্সগুলিতে মোট কতটি টিকিট রয়েছে? তাহলে 7 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট আছে। তাহলে একটি বাক্সের টিকিট আছে হলো 500টি। একটি প্রতিটিতে মানে হয় একটিতে, তাহলে
একটি বাক্সে টিকিট আছে, একটি বাক্সে টিকিট আছে হচ্ছে 500টি। অতএব বাক্সটি হচ্ছে 37টি। একটি বাক্সে যদি 500টি টিকিট থাকে, তাহলে 37টি বাক্সে টিকিট থাকবে বেশি। 500 গুণন 37টি সমান আমরা যদি এইভাবে গুণ করি, যে 2 শূন্যটা পরে লিখবো, তাহলে 5 হাজার 35 5 হাজার থেকে 3 3 হচ্ছে 15 15 16 17 18। তাহলে 37টি বাক্সের টিকিট আছে হলো 18,500টি। তাহলে উত্তর হবে 1 8 5 0 অর্থাৎ 18,500টি এতটি টিকিট আছে। এখন 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর কি বলছে, যে যদি তুমি একটি মাইগ্রেট ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তাহলে এখানে বলছে যে তুমি একটি ব্যাংকে প্রতি মাসে মানে কি 1 মাসে, তাহলে এক মাসে জমা হয় হলো 165 টাকা। তাহলে 1 মাসে জমাতে পারবো 165 টাকা। অথবা আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাসে জমাতে পারবো। আগে লিখবো যে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 1 মাসে একটি ব্যাংকে জমাতে পারি হচ্ছে 165 টাকা। 165 টাকা। তাহলে অর্থাৎ 1 বছরে হলো 12 মাস। আমরা বের করলাম যে অর্থাৎ 12 মাসে মাইগ্রেট ব্যাংকে জমাতে পারি 165 গুণন 12 টাকা। তাহলে আমরা এখানে লাভ করতে পারি। এখানে 165কে 12 দ্বারা গুণ, 5 গুণ 10 0 হাত থেকে 1, 6 গুণ 12 13 3 হাত থেকে 1, 2 2 3 0 কাটা, এখানে 5 6 1, তাহলে 0 5 3 8 6 3 9 1 1980 টাকা। 5 গুণ 10 0 হাত থেকে 1, 6 গুণ 12 13 3 হাত থেকে 1, 2 2 3 এখন যেটা 5 কে 5 6 করতে 6 1 করতে 1, তাহলে এখানে 0 করতে 0 5 3 8 6 3 9 1 করতে, তাহলে 1980 টাকা। 1980 টাকা। তাহলে এখানে আমরা উত্তর লিখব। উত্তর 1980 টাকা। 1980 টাকা ব্যাংকে জমাতে পারবো। তাহলে 10 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসে মাইগ্রেট ব্যাংকে জমাতে পারি হচ্ছে 165 টাকা। অতএব 12 মাসে জমাতে পারবো 165 গুণন 12। তাহলে 165কে 12 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এখানে 165 গুণন 12, 5 গুণ 10 0 হাত থেকে 1, 6 গুণ 12 13 হাত থেকে 1, 2 2 3, এই 1 গুণ কাটা অর্থাৎ 0 দিলাম এখানে। এই যে 5 করতে 5 6 করতে 6 1 করতে 1, তাহলে এখানে যোগ করলে
এখানে 0 0 0, 5 3 8, 6 3 9 1। আমাদের পেলাম হলো আমরা যে এক মাসে 1980 টাকা মেট্রিক ব্যাংকে জমাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের সামনে এই যে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোর্ড বইয়ের 11 নম্বর অঙ্ক দেখো, যে সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তাহলে সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা পেলেন। তাহলে একটি মুরগির দাম হচ্ছে 275 টাকা। তাহলে আমরা এভাবে লিখব যে প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তাহলে একটি মুরগির বিক্রয় মূল্য লিখব আমরা এভাবে যে একটি সেলিম একটি মুরগি বিক্রয় করে হচ্ছে 275 টাকা। সেলিম একটি মুরগি বিক্রয় করে পেলেন 75 টাকা, 275 টাকা। অতএব সেলিম মুরগি বিক্রয় করেছে হলো 185টি। অতএব সেলিম 185টি মুরগি বিক্রি করে পেলেন 275 গুণ হচ্ছে 185 টাকা। আমরা রাফ করলে রাফটা আমরা এখানে রাখতে হবে, এখানে 275 গুণ হচ্ছে 185। 5 5 25, 5 হাত থেকে 2, 5 হাত 35, 37, 7 হাত থেকে 3, 5 10 হাত 3 13, 1 0। এখানে আর 5 আসতে 40, 0 হাত থেকে 4, তাহলে 7 আসতে 56, আর 4 60, 0 হাত থেকে 6, আর 2 16, আর 6 হচ্ছে 22। তারপরে এই 2 0, 5 করতে 5, 7 করতে 7, 2 করতে 2, তাহলে এখানে 1 দিয়ে 5 গুণ করলে 5 × 5, 1 দিয়ে 7 গুণ করলে 7 × 7, 1 দিয়ে 2 গুণ করলে 2 × 2। তাহলে আমরা যোগ করবো 5 7, 5 3 8, 7 3 10, 0 হাত থেকে 1, 2 5। তাহলে এখানে তিনি মুরগি বিক্রি করে 275টি মুরগি 175টি মুরগি বিক্রি করে তিনি করে হলো 50,875 50,875 টাকা। এখানে আমরা লিখব যে 50,875 টাকা। অর্থাৎ একটি মুরগি বিক্রি করে পেলেন 275 টাকা, অর্থাৎ 185টি মুরগি বিক্রি করে পেলেন 275 গুণ 185 সমান 50,875। 50,875। তাহলে উত্তর আমাদের কীভাবে হবে? যে উত্তর 50,875। শিক্ষার্থী, এখানে যে সেলিম একটি মুরগি বিক্রি করে পেলেন 275 টাকা, অর্থাৎ সেলিম 185টি মুরগি বিক্রি করে পেলেন হচ্ছে 185 গুণ 275। 275 গুণ 185, অর্থাৎ এখানে গুণ করে আমরা পেলাম 50,875। এখানে 275কে 185 দ্বারা গুণ করলাম, গুণ করে আমার পেলো 5 5 25, 5 হাত থেকে 2,
5 7 35 7 2 37 7 থেকে 3 5 10 8 3 13 3 13 এক গুণ কাটা 5 হচ্ছে 40 শূন্য 8 থেকে 4 7 27 56 7 শূন্য 8 থেকে 6 আর 2 16 8 6 22 তারপরে 2 শূন্য এখন 1 দিয়ে 5 গুণ করলে 5 1 দিয়ে 7 গুণ করলে 7 আর 1 দিয়ে 2 গুণ করলে 2 তাহলে এখানে যোগ করলে 5 কে 5 7 করতে 7 5 3 8 7 3 10 শূন্য 8 থেকে 2 দিয়ে 4 কে 5 অর্থাৎ তিনি 185টি মুরগি বিক্রি করে 50,875 টাকা পেলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা গুণ অধ্যায় এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম। এই অধ্যায়টুকু ভালোভাবে আলোচনা করার জন্য, আয়ত্ত করার জন্য তোমরা নিজেরা চেষ্টা করবে। বিশেষ করে এই গুণের যে নামতা আছে, নামতার দিকে অধিকতর জোর দিবে। কারণ যত ভালো নামতা শিখবে, অর্থাৎ যত নামতা দ্রুত বলতে পারবে, 8 ঘরে 9 ঘরে 10 11 12 13 14 এভাবে, এগুলো নামতা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে গুণ এবং ভাগ অঙ্ক তোমাদের জন্য খুবই সহজ হবে, সহজ থেকে সহজতর হবে। তো আশা করি যেটুকু আলোচনা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও ভালোভাবে তোমরা এগুলো আয়ত্ত করবে, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে বাসায়। হ্যাঁ, এই গুণের নিয়মগুলো তো আসলে আগে আমরা ক্লাস 3তেও করেছি, তোমাদের উদাহরণে বোর্ড বইয়ের উদাহরণেও আছে। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, স্বাস্থ্যবিধি সকল নিয়মকানুন মেনে চলবে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি সকল নিয়ম মেনে চলবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, বাসায় সুস্থ সুন্দর থাকবে, নিয়মিত ইবাদত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।